একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অসুখ। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে। সন্ধ্যা তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। এ যেন তার মনের কথা। রবীন্দ্রালোকে আলোকিত এক প্রাণ শ্রীমতী ভারতী মিত্র। রবীন্দ্রনাথের আদর্শে তিনি অনুপ্রাণিত এবং তার মহামন্ত্রে দীক্ষিত। শুরু করেন নবনালন্দা বিদ্যায়তন, যাহাতে বিদ্যালয় ঘরের কাজ করিতে পারে, যাহাতে পাঠ্য বিষয়ের বিচিত্রতার সঙ্গে অধ্যাপনার সজীবতা মিশিতে পারে, যাহাতে পুঁথির শিক্ষাদান ও হৃদয় মনকে গড়িয়া তোলা দুই ভারই বিদ্যালয় গ্রহণ করে। ছোট থেকেই বহু সঙ্গীত, নাটক, নৃত্যনাট্য প্রযোজনা করেন তিনি। আন্তরিক ইচ্ছা সকলের মনে রবীন্দ্রনাথের প্রতি নিবিড় ভালোবাসা সঞ্চারিত করে। জীবনের সায়ান্নে বসে অসুস্থ শরীরে নিজের কষ্টকে লাঘব করার প্রয়াসে শুনতেন রবীন্দ্রসঙ্গীত, তাঁর রচিত কবিতা ও গল্প। দৃষ্টিহীন হয়ে এসেছেন, তাই পড়তে পারতেন না, কিন্তু অধীর আগ্রহে শুনতেন কবিতা ও গান। এমন একটি রবীন্দ্রমনস্ক প্রাণকে নবনালন্দা পরিবারের শ্রদ্ধা, যে যোগসূত্র রবীন্দ্রনাথ ও ভারতী মিত্রের। শ্রীমতী ভারতী মিত্রের ৮ম প্রয়াণ দিবসে নবনালন্দা ও নবরবি কিরণের সশ্রদ্ধ প্রণাম। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সকল দেহ লুটিয়ে পড়ুক তোমাদের সংসারে। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত মন পড়িয়া থাক তব ভবন গানে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সকল দেহ লুটিয়ে পড়ুক তোমারি সংসারে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। হংস যেমন মানস যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত, ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত মন ভরিয়া থাক তব ভবন দ্বারে। একটি নমস্কারে প্রভু,
সুরের আকুল ধারা মিলিয়ে গিয়ে আত্মহারা একটি নমস্কারে, একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে। নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে। নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে। হংস যেমন মানস যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি। হংস যেমন মানস যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমারি সংসারে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। যে জীবনে আলো নিভল, সুর থামল, সে যে এই আজকের সমস্ত কিছুর মতোই ভরা সত্য ছিল, সে কথা একেবারেই ভুলবে জানি। ভোলাই ভালো, তবু তার আগে কোনো একদিনের জন্য কেউ একজন সেই শূন্যতার কাছে একটা ফুল রেখো। বসন্তের যে ফুল একদিন বেশেছি ভালো। আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। আজ শেষ করে দিয়ে চোখে
আর আছে গো, আর আছে, আর আছে কোন দেশে, কি আছে শেষে পথে, শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথে, এত কামনা, এত সাধনা, এত কামনা, এত সাধনা, কোথায় দেশে, কি আছে শেষে পথে। আজ ভাবি মনে মনে, মরীচিকা নিশানে, হায় আজ ভাবি মনে মনে, মরীচিকা বুঝি তৃষ্ণার শেষ নেই, মনে ভয় লাগে সে তৃষ্ণার শেষ নেই, মনে ভয় লাগে সে হাল ভাঙা পাল ছেঁড়া ব্যথা, চলেছে নিরুদ্দেশে, কি আছে শেষে পথে, শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথে।
মৃত্যুর জানালার ভিতর থেকে না দেখলে তাকে সত্যরূপে দেখা যায় না। মৃত্যুর আকাশে জীবনের যে বিরাট মুক্ত রূপ প্রকাশ পায়, প্রথমে তা বড় দুঃসহ, কিন্তু তারপরে তার ঔদার্য মনকে আনন্দ দিতে থাকে। তখন ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ, অনন্ত সৃষ্টি ক্ষেত্র হালকা হয়ে যায়। দেখা যায়
সৃজনদার সঙ্গে আরেকজন যিনি ওতপ্রোতভাবে জড়িত আবৃত্তির জগতের শ্রীমতী প্রণতি ঠাকুর। ভারতী মিত্রর স্মরণ সভায় এবারের শ্রদ্ধাঞ্জলি শ্রীমতী প্রণতি ঠাকুর। এ দুলোক মধুময়, মধুময় এ পৃথিবীর ধুলি, অন্তরে নিয়েছি আমি তুলি এই মহামন্ত্রখানি, চরিতার্থ জীবনের বাণী। দিনে দিনে পেয়েছিল সত্যের যা কিছু উপহার, মধুরসে ক্ষয় নাই তার। তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে, সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দ বিরাজে। শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর, বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ফালে, দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে। সত্যের আনন্দ রূপ এ ধুলিতে নিয়েছে মূরতি, এই জেনে এ ধুলায় রাখিনু প্রণতি। জীবন
বলে তোমারে নাহি ডরিব হে। যেখানে ব্যথা তোমার সেথা নিবিড় করে ধরিব হে। আধারে মুখ ঢাকিলে স্বামী তোমারে তবু চিনিব আমি। মরণ রূপে আসিলে প্রভু চরণ ধরে মরিব হে। যেমন করে দাও না দেখা তোমারে নাহি ডরিব হে। নয়নে আজি ঝরিছে জল, ঝরুক জল নয়নে হে। বাজিছে বুকে বাজুক তব কঠিন বাহু বাঁধনে হে। তুমি যে আছো বক্ষে ধরে বেদনা তাহা জানাক মোরে। চাবো না কিছু কব না কথা চাহিয়া রব বদনে হে। 1976 সাল দীর্ঘ মহড়ার প্রস্তুতির পর এই রবীন্দ্র সদন মঞ্চে অভিনীত হয় মাইকেল মধুসূদন দত্ত বিরচিত নাটক মেঘনাদ বধ কাব্য। দিকে দিকে সাড়া পড়ল, আলোড়ন জাগল সংস্কৃতি মহলে। চর্চিত হলো বহু স্থানে, প্রশংসিত হলো বিদগ্ধ মহলে। সংবাদ শিরোনামে উদ্ভাসিত হলো একটি নাম, ভারতী মিত্র। অভিনব, অনুপম এই দুটি অভিব্যক্তি যথার্থ প্রযোজ্য শ্রীমতী ভারতী মিত্রের মৌলিক ভাবনার ক্ষেত্রে। যে মৌলিক ভাবনা অমিত্রাক্ষর ছন্দে পাঠের উপর ভিত্তি করে নৃত্যনাট্য পরিকল্পনা কলকাতা তথা সারা দেশে অপরূপে নবরূপে মেঘনাদ বধ কাব্য এক উজ্জ্বল নিদর্শন। সেই স্মরণীয় উপস্থাপনার একটি অংশ আজ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিবেদিত হবে। নিবেদন করবেন শ্রী বিপ্লব দাশগুপ্ত, শ্রী সুদীপ্ত রায় এবং শ্রী জীবন কুণ্ডু। কুশাসনেন্দ্রজিৎ পূজেষ্ট দেবে নিভৃতে। কৌশিক বস্ত্র কৌশিক উত্তরী, চন্দনের ফোঁটা ভারে, ফুলমালা গলে, উড়ে ধূপ দানে ধূপ। রুদ্ধদ্বার বসেছে একাকী রথীন্দ্র, নিমগ্ন তপে চন্দ্রচূড় যেন যোগীন্দ্র। যথাক্ষুদাতুর ব্যাঘ্র বসে গোষ্ঠ গৃহে দ্বন্দ্ব, ভীমবাহু লক্ষণ বসিলা মায়া বলে দেবালয়ে। ঝনঝনিল অসি বিধানে, ধ্বনিল বাজি তুনির ফলকে, কাঁপিল মন্দির ঘন বীর পদভরে। হে বিভা বসু, শুভক্ষণে আজি পূজিল তোমারে দাস। তেই প্রভু তুমি পবিত্রীরা লঙ্কাপুরী ওপদ অর্পণে। কিন্তু কি কারণে কহ তেজস্বী, আইলা রক্ষকুল রিপু নর লক্ষণের রূপে প্রসাদিতে অধীনে। একই লীলা তব প্রভাবয়। নহি বিবাহ বসু আমি, দেখ নিরখিয়া রাবণী। লক্ষণ নাম, জন্ম রঘুকুলে, সংহারিতে বীর সিংহ তোমায় সংগ্রামে। আগমন হেথা মম, দেহ রণ মোরে অবিলম্বে। সত্য যদি তুমি রামানুজ কহ নথি, কি ছলে পশিলা রক্ষরাজপুরে আজি। রক্ষ শত শত যক্ষপতি ত্রাস বলে, ভীম অস্ত্র পাড়ি রক্ষিছে নগরদ্বার। শৃঙ্গধর সময়ে পুরো প্রাচীর উচ্চ, প্রাচীর উপরে ভ্রমিছে অযুত যোধ চক্রাবলী রূপে। কোন মায়া বলে বলি প্রলাদের সবে, সর্বভূক কি কৌতুকে তব কৌতুকী। রাহে নিরাকার দেব সৌমিত্রী, কেমনে মন্দিরে বসিবে সে। এখনো দেখো রুদ্ধ দ্বার, বর প্রভু দেহ একিং করে। নিঃশঙ্কা করিব লঙ্কা বধিয়া রাগবে, বাঁধিয়ানি রাজপদে দিব বিভীষণে রাজদ্রোহী। ওই শুনো নানিছে চৌদিকে সিংহ সিংহ নানি গ্রাম। বিলম্বিলে আমি ভগনোত্তম রক্ষ ছবু, বিদাও আমারে। কৃতান্ত আমি রে তোর দুরন্ত রাবণী,
দেবাদেশে রণে আমি আহ্বানীর তোলে। সত্য যদি রামানুজ তুমি ভীম বাহু লক্ষণ, সংগ্রাম স্বাদ অবশ্য মিটাব মহা হবে আমি কব। বিরত কি কপু রণরঙ্গে ইন্দ্রজিৎ, আতিতে সেবা তিষ্টি রহ সুর শ্রেষ্ঠ। প্রথমে ধামে রক্ষ রিপু তুমি, তবু অতিথি এবে। সাজে বীর সাজে আমি, নিরস্ত্র যে ওরি, নহে রধিকুল প্রথা আঘাতিতে তারে। আনায় মাঝারে বাঘে পাইলে কি কভু, ছাড়ে রে কিরাত্তারে, বধিব এখনি অবোধ দেবতী তোরে। ভদ্রকুল গ্লানি শতধিক করে রক্ষণ, নির্লজ্জ তুই। তস্কর যে মতি পশি নিয়ে গৃহে তুই, তস্কর সদৃশ শাস্তিয়া নিরস্ত করে করিব এখনই। চক্ষের নিমেষে কোষা তুলে ভীম বাহু, নিক্ষেপেরা ভোর নদে লক্ষণের শিরে। হরিলা ভূতলে বলি ভীম প্রহরণে, বহিল রুধির ধারা। ধরিলা সত্তরী এই বসেন্দ্রজিৎ, নারীরা ধরিতে তাহার কর্ম ধরে করছিলা। রহিলা সৌমিত্রীর হাতে ধরু, সাপটিয়া খপে ফলো। বিফল বল সে কাজ সাধনে, মায়ার মায়া কে বুঝে জগতে। চাহিলা দুয়ার পানে অভিমানে মানি, সচকিতে বীর বর দেখিলা সম্মুখে। ভীমদম শূল হস্তে ধূমকেতু সম, খুল্ল দাঁত বিভীষণে বিভীষণ রণে। এতক্ষণে জানিলু কেমনে আসি লক্ষণ পশিল লক্ষ্যপুরে। হায় তাত উচিত কি তব এই কাজ, নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ। শুনি শম্ভু নিব কুম্ভকর্ণ, রাত্রিপুত্র বাসব বিজয়ী। নিজ গৃহপথ তা তো দেখা তস্করে, চণ্ডালে বসা আনি রাজার আলয়। কিন্তু নাহি গঞ্জিত মা, গুরুজন তুমি পিতৃতুল্য। ছাড়দার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভ্রমণে। লঙ্কার কলঙ্ক আজীবন জীব আপবে। হৃদয় সাধনাধিমান রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ। হে পিতৃভ্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে। রাঘবের দাস তুমি, কেমনে মুখে আনিবে কথাটা তো কবতা দাসের। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পড়ি কি ভূতলে শশী জান গড়াগড়ি ধুলায়। এর অক্ষরতি ভুলিলে কেমনে কে তুমি, জন্ম তব কোন মহাকুলে। ক্ষুদ্রমতি নর সুলক্ষণ, নহিলে অস্ত্রহীন যদি কিসে সম্বদে সংগ্রামে। কহ মহারথী, এ কি মহারথী প্রথা। ছাড়ো পথ, আসিব ফিরিয়া এখনি। দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে বসিল দম্ভী, আজ্ঞা কর দাসের শাস্তি নড়া হবে। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী। এই বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস। কহ তাত সহিব কেমনে হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তব। তুমি হয় রক্ষমণি সহিছ কেমনে। নহি দোষী আমি বৎস, ভীতা বর্ষ মোরে তুমি নিজ কর্ম দোষে। হায় মজাইলে কনক লঙ্কা রাজা, মজিলা আপনি। পাপ পূর্ণ লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি বসুধা। ডুবিছে লঙ্কায় কাল সলিলে, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেই আমি। বড় দোষে কে চাহে মজিতে। ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসে শুনি। জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। পর পর সদা এ শিক্ষা লক্ষ্যবর কোথায় শিখিলে। কিন্তু বৃথা গঞ্জিত মা, হেন সহবাসে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে।
গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। অধীর ব্যথায় রথি স্বপ্নে সত্তরী, শঙ্খ ঘণ্টা উপহার পাত্র ছিল যত যজ্ঞাগারে, একে একে নিক্ষেপেরা কোপে। কিন্তু মায়াময়ী মায়া বাহু প্রসারণে ফেলাইলা দূরে সবে করপদ্ম সঞ্চালনে। 1976 সালে রবীন্দ্র সদন মঞ্চে ভারতী মিত্রর নির্দেশনায় প্রথম অনুষ্ঠিত হয় মেঘনাদ বধ কাব্য। প্রসঙ্গত উল্লেখযোগ্য, যারা আজকে এটা পাঠ করলেন তারা সবাই ছিলেন, এছাড়াও ছিলেন সূত্রধার হিসেবে কাজী সব্যসাচী, বিভীষণ শ্রী আর্য মিত্র এবং প্রমীলা চরিত্রে ছিলেন শ্রীমতী সুচিত্রা মিত্র। শ্রীমতী ভারতী মিত্র অনেকবার প্রমীলার চরিত্রে পাঠ করেছেন। সুচিত্রা মিত্রর কথা যখন ফিরে ফিরে এলো, ভারতী মিত্র মাঝে মাঝেই চলে যেতেন রবি তীর্থে। আজকে শ্রীমতী সুমিত্রা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রবি তীর্থ প্রাক্তনী শ্রদ্ধা জানাতে এসছেন তাদের ভারতীদিকে। আমার কর্মক্ষেত্রকে আমি ক্ষুদ্র বলিয়া নিন্দা করিতে চাই না, কিন্তু আমার রোগ শয্যা
আজ দিগন্ত প্রসারিত আকাশের নীলিমাকে অধিকার করিয়া বিস্তীর্ণ হইয়াছে। আজ আমি বিরাটের ক্রোড়ে শয়ান, সেইখানে সেই অপরিসীম আকাশের মাঝখানে মৃত্যুর পরিপূর্ণতা যে কি সুগভীর, আমি আজ বেশ তাহার আস্বাদন পাইলাম। তাই তো আমার খোলা জানলা পার হইয়া বিশ্ব আকাশের অতিথিরা এমন অসংকোচে আমার ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করিতেছে। আলো যে ওই অন্তরিক্ষে কি সুন্দর করিয়া দাঁড়াইয়াছে, আর পৃথিবী ওই তার পায়ের নিচে আঁচল বিছাইয়াছে, কি নিবিড় হর্ষে পুলকিত হইয়া পড়িয়া আছে, তাহা যেন এতকাল দেখি নাই। এই আজ আমি যাহা দেখিতেছি, এই যে মৃত্যুর পটে আঁকা জীবনের ছবি, যেখানে বৃহৎ, যেখানে বিরাম, যেখানে নিস্তব্ধ পূর্ণতা, তাহারই উপর দেখিতেছি এই সুন্দরী চঞ্চলতার অবিরাম নূপুর নিকল, তাহার নানা রঙের আঁচলখানি, এই উচ্ছ্বসিত পূর্ণ গতি। ছাত্রছাত্রীদের প্রতি ভারতী মিত্র ছিল নিবিড় স্নেহ। যে কোনো অনুষ্ঠানেই তাদের ডেকে বাড়িতে বা স্কুলে মহড়া দিত। তেমনই এক ছাত্র শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত, অনেক ধর, যাকে অনেক বলেই ভারতী মিত্র সম্বোধন করত। শ্রদ্ধাঞ্জলিতে অনেক ধর। উপস্থিত সকল গুরুজনদের আমার অনেক অনেক প্রণাম। রেক্টর আন্টি এবং অবশ্যই রেক্টর স্যারকে অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে এই গানটা আমি গাইছি। চোখের আলো দেখেছি, চোখের বাইরে অন্তরে আজ দেখব, যখন আলোক নাই রে, চোখের আলো দেখেছি, চোখের বাইরে ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলো, তোমায় চাহি রে, চোখের আলো দেখেছি, চোখের বাইরে তোমায় খেলে
হয় তবে সে কেবল খেলা হতে না এখন প্রাণের মেলা তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় গাহিরে চোখের আলো দেখেছি চোখের অন্তরে আজ দেখো যখন আলোক নাহি রে চোখের আলো দেখেছি চোখের বাহিরে। একক শ্রদ্ধার্ঘের পর সমবেত শ্রদ্ধাঞ্জলি নিবেদনে কোয়েল, পরিচালনায় শ্রীপর্ণা ভট্টাচার্য। আমার যে আশিক আছে যে যায় চলে দূরে আমার যে আশিক আছে যে যায় চলে দূরে
মনির চারিদিকে হঠাৎ একটা নাই অন্ধকারে বেড়া গাঁথিয়া দিল, তখন সমস্ত মন প্রাণ অহরাত্র দুঃসাধ্য চেষ্টায় তাহারে ভিতর দিয়া কেবল আছে আলোকের মধ্যে বাহির হইতে চলিল। মরে গিয়ে বাঁচব আমি তবে, আমার মাঝে তোমার লীলা হবে, সব বাসনা যাবে আমার থেমে, মিলে গিয়ে তোমারই এক প্রেমে। দুঃখ সুখের বিচিত্র জীবনে তুমি ছাড়া আর কিছু না রবে। শুভদা ও মঞ্জুলা দে, মায়ের মুখেই শুনেছি এই দুটি নাম, এবং সেই সূত্রেই দক্ষিণী। আজ দক্ষিণীর সঙ্গে নবনানন্দার একটা নিগুড় সম্পর্ক। হয়তো সুদেবদাও এখানে প্রেজেন্ট আছেন। দক্ষিণীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানাতে দেবাঙ্গনা সরকার। Oh
কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। চলিতেছি যত দূর, শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর। যেতে আমি দিব না তোমায়, ধরণীর প্রান্ত হতে নীলাভে সর্বপ্রান্ত তীর ধ্বনিতেছে চিরকাল অনাদ্যত রবে। যেতে নাহি দিব, যেতে নাহি দিব, সবে কহে যেতে নাহি দিব। তৃণ ক্ষুদ্র অতি তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী কহিতেছে প্রাণপণে যেতে নাহি দিব। নবনানন্দার শিক্ষয়িত্রী শ্রীমতী শাশ্বতী হার নবনানন্দার বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে একটি চিঠি পাঠিয়েছিলেন ভারতী মিত্রকে। লিখেছিলেন, পথ যখন প্রাঙ্গণ হয়, পথের ধারের গাছ যখন মাথার উপরে ছাতা ধরে, উপরের খোলা আকাশে যখন সাদা কালো মেঘের লুকোচুরি চলতে থাকে, আর পথের ধুলি পায়ে মেখে আপন ভোলা প্রৌঢ় মানুষটি খঞ্জনি বাজিয়ে এগিয়ে চলে, পিছনে পা ফেলে সদ্য ফোটা কিশোর কিশোরীর দল, সে দৃশ্য অরূপ না অপরূপ? তার উত্তরে ভারতী মিত্র জানিয়েছিলেন আরেকটি চিঠি দিয়ে, অনেক দিনের অনেক কথা মনের মধ্যে বেজেই চলেছে, গানের মতো বাজে, ছন্দে ছন্দে বাজে, রঙে রঙে রঙিন হয়ে আনন্দ হয়ে বাজে। সেই আনন্দ তোমাদের ঘিরে ঘিরে স্নেহে ভালোবাসায় হাজার বাঁধনে কাজের সাথে জড়িয়ে দিয়েছি। তারাই আমার হৃদয়ের একুল ওকুল ভাসিয়ে দিচ্ছে। তোমরা আমার মধুর বন্ধন, আর তাতেই মুক্তি আমার। আজ যা পেলাম তা আমার পরম পাওয়া, আর এই পরম মানিক প্রতিদিনের না লেখা চিঠি পাই। কিন্তু আজ প্রাণ ভরে উঠেছে, সবাইকেই এই আনন্দের ভাগ দিচ্ছি। তাই প্রার্থনা রাখছি, তোমাদের এই ভালোবাসা নবনালন্দার সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো ঝরে পড়ুক, চিরদিনের পথ পরিত্রাতায়। ভারতী মিত্র। আয়ুক্ষীণ দ্বীপ মুখে শিখা নিব নিব, আধারের গ্রাস হতে কে টানিছে তারে, কহিতেছে শতবার যেতে নাহি দিব না রে। এ অনন্ত চরাচরে স্বর্গ মর্ত ছেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব। হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। চলিতেছে এমনি অনাদিকাল হতে, প্রলয় সমুদ্রব্রাহী সৃজনের স্রোতে, প্রসারিত ব্যগ্রবাহু জ্বলন্ত আখিতে দিব না যেতে। ডাকিতে ডাকিতে হুহু করে তীব্র বেগে চলে যায় সবে, পূর্ণ করে বিশ্বতট আর্ত কলরবে। সমুখ উর্মিরে ডাকে পশ্চাতের ঢেউ, দিব না যেতে। নাহি শুনে কেউ, নাহি কোনো সাড়া। দুঃখের তিমিরে যদি চলে তব মঙ্গল আলোক, তবে তাই হোক। মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক, তবে তাই হোক। পূজার প্রদীপে তব জলে যদি মমদীপ্ত শোক, তবে তাই হোক। অশ্রু আঁখি পরে যদি ফুটে ওঠে তব স্নেহ চোখ, তবে তাই হোক। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। যে পথ গেছে পারের পানে, সে পথে তোর যেতেই হবে। অভয় মনে কণ্ঠ ছাড়ি, গান গেয়ে তুই দিবি পারি।
খুশি হয়ে ঝড়ের হাওয়ার ঢেউ যে তোরে খেতেই হবে। সুখের আশা আঁকড়ে লই মরিস নে তুই ভয়ে ভয়ে, জীবনকে তোর ভরে নিতে মরণ আঘাত খেতেই হবে। নব নব প্রবাসেতে নব নব লোকে বাঁধিবে এমনি প্রেমে, প্রেমের আলোকে বিকশিত হব আমি ভুবনে ভুবনে নব নব পুষ্পদলে। প্রেম ও আকর্ষণে যত দূরে মধুমোর অন্তরে বিলসে উঠবে অক্ষয় হয়ে নব নব রসে। বাহিরে আসবে দুটি অন্তহীন প্রাণে, নিখিল জগতে তব প্রেমের আহ্বানে। নব নব জীবনের গন্ধ যাব রেখে, নব নব বিকাশের বর্ণ যাব এঁকে।
কে চাহে সংকীর্ণ অন্ধ অমরতা কূপে এক ধরাতল মাঝে শুধু এক রূপে বাঁচিয়া থাকিতে? নব নব মৃত্যু পথে তোমারে বুঝিতে যাব জগতে জগতে।
হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাবে বৃদ্ধি তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তবলে রিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ে নেমে গোপানে, শেখা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। ভজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত। এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি। তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল বনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যে থামুর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন শ্রীমতী ভাস্বতী দত্ত, ভারতী মিত্রের সুযোগ্যা কন্যা। হে চিরস্মরণীয়া, হে অমৃত পথযাত্রী, তোমার যাত্রাপথের আলোকবর্তিকায় উদ্ভাসিত হোক আমাদের স্মৃতি বিজড়িত সুধাময় সেই দিনগুলি। অন্তরের মর্মস্থলে তোমার অবস্থান চিরদিনের, চিরকালের। সেই চিত্ররূপ চির অমলিন, চিরনির্মল। তুমি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে রবি ঠাকুরের কাব্যছন্দে, গানের ঝর্ণাতলায়। স্মরণীয় হয়ে থাকবে হেমন্তে, শরতে, শীতে, অঝোর শ্রাবণে। চিরন্তনী হয়ে থাকবে বসন্তের সৌরভ শিখায়, শরতের শিউলির সুবাসে। তুমি আছো আমাদের অন্তরে, ভিতরে বাহিরে, দিনে রাত্রে, জাগরণে সুপ্তিতে, প্রেমে বিরহে, ভাবনায় প্রকাশে। হে চিরভাস্বর, আমরা তোমাকে স্মরণ করি। স্মরণকালের শেষ বেলায় আসুন সবাই আমরা একসঙ্গে প্রার্থনায় মিলিয়ে যাই আগুনের পরশমণি ছোঁয়া প্রাণ।